আজকে আমি চলে এসেছি গাজীপুর সাফারি পার্কে। আজ বিজয় দিবস উপলক্ষে সবার জন্য মেন গেট ফ্রি, কিন্তু এর মধ্যেই আরও অনেক আকর্ষণীয় জায়গা আছে যেগুলোতে প্রবেশ করতে টিকিট কাটতে হবে। তো চলুন দেখি কি কি ঘুরে দেখা যায়। ভিতরে প্রবেশ করে আপনাদের সবটা দেখানোর ইচ্ছা থাকলেও অতিরিক্ত মানুষের চাপে সেটা সম্ভব হয়ে ওঠেনি। প্রত্যেকটা জায়গায় ছিল উপচে পড়া ভিড়, লাইনে দাঁড়িয়ে টিকিট কাটা যেন সাধ্যের বাইরে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো নতুন একটি ভিডিওতে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। কারণ আজকে এসেছি হচ্ছে সাফারি পার্কে, যেটা হচ্ছে গাজীপুর সাফারি পার্ক, নতুন নাম, এবং এটার আগের নাম ছিল হচ্ছে বঙ্গবন্ধু সাফারি পার্ক। তো মোটামুটি আজকের যে ভিউটা হচ্ছে অনেক 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 ভিড়। কারণ যেহেতু আজকে 16ই ডিসেম্বর, আমাদের মহান বিজয় দিবস উপলক্ষে এটা কিন্তু সম্পূর্ণটা কিন্তু একবারে উন্মুক্ত। তো আজকে কিন্তু কোনো টিকিট নেই, কিছু নেই। আপনারা যারাই আসবেন, বিশেষ করে এই 16ই ডিসেম্বরে যারা আসবেন, তারাই কিন্তু একবার উন্মুক্ত ফ্রিভাবে আপনারা ঘুরতে পারবেন। তো ভিতরের অবস্থা কেমন তা জানি না, তো বাইরের অবস্থা দেখতে পাচ্ছেন। তো বাইরের অবস্থা অনেক অনেক ক্রাউড, মানে এত পরিমাণে মানুষ এখানে, মানে কি বলবো। মানে আসলে আমি ভিতরে এখনো ঢুকিনি, আমি ভিতরে প্রবেশ করব কিছুক্ষণের মধ্যেই। আর এখানকার যে টিকিট কাউন্টারগুলো আছে সবগুলো বন্ধ, কারণ আজকে কোনো টিকিট নাই, ফ্রি। তো আমরা সামনের দিকে যাই, গিয়ে আমরা হচ্ছে প্রবেশ করব, প্রবেশ করে আপনাদেরকে সম্পূর্ণটা একটু ঘুরিয়ে দেখাবো ভিতরটা। কারণ আজকের যে অবস্থা একটু দেখেন, আমি আপনাদেরকে দেখাই, একটু দেখলে বুঝতে পারবেন। আর বিশেষ করে যারা এই গাজীপুর সাফারি পার্কে আসতে চান, তারা অবশ্য যদি ঢাকা থেকে আসেন, তাহলে আপনাদেরকে সর্বপ্রথম গাজীপুর চৌরাস্তা আসতে হবে। গাজীপুর চৌরাস্তা থেকে ওখান থেকে কিন্তু বিভিন্ন গাড়ি পেয়ে যাবেন বাগের বাজারে আসলে আপনারা কিন্তু ওখান থেকে 20 টাকা অটো ভাড়া দিয়ে চলে আসতে পারবেন বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক। যদিও আমরা বারবার বঙ্গবন্ধু বেরিয়ে যাচ্ছে, কারণ এটা হচ্ছে আপনার বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক ছিল। তো এটা হচ্ছে 5ই আগস্টের পরে এটা যেহেতু একটা ঝামেলা হয়েছিল, তো সেটার পর থেকে গাজীপুর সাফারি পার্ক নাম করা হয়েছে। তো আমরা হচ্ছে এখান থেকে এখন ভিতরের দিকে প্রবেশ করবো, যেহেতু আজকের দিনটা সম্পূর্ণটা উন্মুক্ত। তো আমি একটু আপনাদেরকে দেখাই। আর আসার প্রসেসটা তো বললাম আপনাদের, এভাবে আসতে পারবেন। আর যারা হচ্ছে ময়মনসিংহের ওই সাইড থেকে আসবেন, বিশেষ করে মাওনা, এমসি অথবা নয়নপুরের ওই সাইড থেকে, আপনারা সরাসরি ওখান থেকে বাস পেয়ে যাবেন, সরাসরি আপনারা বাগের বাজার চলে আসতে পারবেন। তো আজকের একটু ভিউটা আপনাদের দেখায় যে কি পরিমাণে ক্রাউড আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি টেডি ভাই, একটা টেডির দেখা পেয়ে গেছে। ভাই আজকে সম্পূর্ণ পার্ক কিন্তু, মানে এই সাফারি পার্ক সম্পূর্ণটা মানে হচ্ছে উন্মুক্ত। আপনারা যেখান থেকে আসেন না কেন, আজকের দিনটা সম্পূর্ণ ফ্রি। আমরা প্রথমে আসার সময় আমরা মানে ভাবছিলাম যে এত মানুষ কিভাবে, আজকে তো মানে পুরো পার্কের মানে পুরো সব যত টাকা লস হয়েছে আজকে সব উঠে যাবে। কিন্তু আসলে এই মানে ধারণাটা ভুল ছিল। আমিও জানতাম না যে আজকে হচ্ছে এরকম উন্মুক্ত। তা আসার পরবর্তীতে জানতে পারলাম যে আসলে আজকে একবারে যারা হচ্ছে আসবে তারা সম্পূর্ণটা ফ্রিতে এখানে হচ্ছে সবাই ঢুকতে পারবে। তো সেই হিসাব করে আমরাও ঢুকে বললাম ফ্রিতে। অলরেডি এখন আমরা আসি হচ্ছে সামনের দিকে যাচ্ছি, কারণ এইটুকু প্রবেশ এন্ট্রি হয়তো ফ্রি, বাট ভিতরে গিয়ে হয়তো সবটা হয়তো রাইড, তারপরে আরও যা কিছু আছে সেগুলো হয়তো সবটাতে আপনার হয়তো পেমেন্ট করতে হবে। আর আজকের মানুষটা একটু দেখেন কি পরিমাণে ভিড়। এই সাফারি পার্কটা দুইটা ভাগে বিভক্ত করা হয়েছে। একটা হচ্ছে কোর সাফারি, মানে কোর সাফারিতে যেটা আছে, সেটা হলো ওখানে আপনার বিভিন্ন জীবজন্তুগুলো দেখতে পারবেন, যেমন বাঘ, সিংহ, হরিণ, এগুলো দেখতে পারবেন। আর
এটা হচ্ছে সাফারি কিংডম। আমার সামনে যেটা আছে এটা হচ্ছে সাফারি কিংডম। এখানে বিভিন্ন প্রজাতির পাখি আছে, সারস পাখি, মাছ ইত্যাদি এরকম বিভিন্ন প্রকার জিনিস দেখতে পারবেন। তবে আসলে দুর্ভাগ্যবশত আজকের আমরা আসছি, ভাবছিলাম যে একটু ভালো মতো এটা ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখাতে পারবো, তবে আসলে ওইটা আমাদের মানে পসিবল হয়নি, কারণ এই জায়গাগুলো সবই বন্ধ, মানে সবটাই হচ্ছে মানে বন্ধ করে রাখছে, কারণ এত পরিমাণে মানে লোকের ভিড় হয়েছে আজকে, মানে সবটা আসলে তাদের পক্ষে এগুলা মেনটেন করা সম্ভব হচ্ছে না, এই জন্য এটা মানে বন্ধ করে রাখছে। আর যেহেতু আজকে হচ্ছে 16ই ডিসেম্বরে আপনার হচ্ছে এত পরিমাণে লোকের ভিড়, এত ভিড় হইতো না, যদিও এত ভিড় হয়েছে কারণ হচ্ছে এন্ট্রিটা ফ্রি, এন্ট্রি ফ্রির কারণে মানে কোনো টিকিট লাগে না, এই প্রবেশের সময় কোনো টিকিট লাগে না, যার কারণে একেবারেই মানে যে যেভাবে পেরেছে সে সেভাবেই ঢুকেছে, এটাই হচ্ছে মেন সমস্যা। আর বিভিন্ন রাইড মাইড যেগুলো আছে সেগুলোতে আপনার হচ্ছে হয়তো মানে টিকিট দিয়েই ঢুকতে হবে। আমরা এই সাইড থেকে একটু ভিতরের দিকে যাবো, এই সাইডেও বন্ধ, মানে ভিতরে টিকিট লাগবে, বুঝছো? আমি এখন যেখানে আছি আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিভিন্ন পাখির মেলা, মানে পাখির রাজ্যে এখন আছি পিছনে। তো আমরা ভিতরে প্রবেশ করব, তো ভিতরে প্রবেশ করে আমরা হচ্ছে আপনাদের পাখিগুলো দেখাবো যে কি কি পাখি এখানে আছে। আর অলরেডি এটার জন্য আমাদের এখান থেকে টিকিট কাটতে হবে। যাও যাও, 60 টাকা না ভাই? আমার একটু উঠান ভাই। আমাদের ভাই আছে এখানে টিকিট কাউন্টারে। ও আচ্ছা আচ্ছা ভাই, চেকার মিস্টেক হয়েছে ভাই, এখান থেকে টিকিট কিনে ভাই টিকিট চেক করে। তো ভিতরে কত প্রজাতির পাখি আছে? বহুত জাতির ভাই, বলেন তাও। ম্যাকাও, প্যারট, মেরিনে কুরিয়াম, ময়ূর, ধনেশ, পেলিকেন, হোয়াটসন, কালিনকান। আপনার এখান থেকে টিকিট নিয়ে কয়টা জায়গা ভিজিট করা যাবে? আচ্ছা হ্যালো, টিকিট দেন, দেন আমার কাছে দেন, টিকিট দেন। ভাই কথা বলতে বলতে ভাই টিকিট চেক করতে ভুলে যাচ্ছে। বিশেষ রাইট, আজকে তো বয়ে থাকবেন সারাদিন, কথা কইতে ভাই না, ঠিক আছে? আজকে অনেক একটু ব্যস্ত আপনারা, অতিরিক্ত তা তো অবশ্যই একটু গোলমাল পেয়ে গেছে। তাহলে আমরা আছে এটাতে কি কি দেখতে পারবো? তিনটা জিনিস না? তিনটা জিনিস দেখতে পারবেন, তিনটা, ম্যাকাও, প্যারট আর মেরিনে কুরিয়াম। আচ্ছা তার মানে এটার মধ্যেই দুইটা আর ওই অ্যাকোরিয়াম একটা, তিনটা পাশে অ্যাকোরিয়াম, তিনটা কাছাকাছি, বেশি দূরে হাঁটতে হবে না। আপনারা এই ভাইটাকে পেয়ে যাবেন, ভাই খুবই মানে ভালো মনের মানুষ, অনেক মিশুক। যাই ভিতরে ঘুরে আসি ভাই। আসেন কাউন্টারে আসেন। তবে এখানকার দরজাগুলো দেখছেন কত সুন্দর। দাদা ভাই পানি খাচ্ছে, এই যে পানি খাচ্ছে, বাদাম খায়, বাদাম। এই যে এখানে একটা বাদাম খাচ্ছে দেখেন। মারামারি করেনি? এই কিছু থাকলে তো দিলে তো, আর কিছু তো নাই, বাদাম টাদাম ভালো। বাদাম তোলো
এই হচ্ছে এখানে, এই যে দেখছেন কি অবস্থা, আসলে খাবার খুঁজতেছে। হ্যাঁ হ্যাঁ, তবে কি বড় ঠোঁট, মানে পুরাই মানে অবাক করার মতো। দেখতে পাচ্ছেন এখানে কয়েকটা কালারের আছে, বিশেষ করে অনেক কয়টা কালার আছে এখানে, তবে এইটা অনেক সুন্দর। দেখতে পাচ্ছেন আর ওই সাইডটাতে আছে হচ্ছে না না বাবা রে বাবা কি বড়। এবার এটা হচ্ছে ম্যাকাও, এটা ম্যাকাও দেখলাম। এবার আমরা দেখতে হচ্ছে প্যারট। আর এই দরজাটা অনেক সুন্দর, বিশেষ করে দরজাটা আমার অনেক ভালো লেগেছে। আমরা ম্যাকাও দেখলাম, এখানে কিন্তু ম্যাকাও আছে। ওই যে কি করতেছে দেখো, হ্যাঁ এখানে অনেক প্রজাতির কিন্তু মানে ম্যাকাও আছে, অনেক কালারের কিন্তু ম্যাকাও আছে। আর এটা হচ্ছে প্যারট, এটা হচ্ছে এই দরজাটা কিন্তু অনেক সুন্দর। এটা হচ্ছে প্যারট এভিয়ারি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্যারট, কতগুলা হ্যাঁ এরা তো কিছু আনলে কাজ হইতো, বাদাম টাদাম আনলে। ও ভাই কত সুন্দর পাখি, একবারে কিন্তু মানে কি সুন্দর দেখাচ্ছে দেখেন। কি চিল্লা চিল্লি, ওই যে নিচে সাদা, এই আসছে কামড় দেবে ভাই। আজকের দিনটি বিশেষ, তাই প্রচুর মানুষ এসেছেন পরিবারের সাথে ঘুরতে। মেন গেটে কোনো প্রকার প্রবেশ মূল্য নেই, তবে এটা শুধু বিশেষ দিবসের জন্য। সাফারি পার্কের পরিবেশ খুবই সুন্দর এবং এখানে এসে প্রকৃতির মধ্যে পরিবার প্রিয়জনের সাথে সময় কাটাতে দারুণ লাগবে। সাফারি পার্কটি দুই ভাগে ভাগ করা হয়েছে, প্রথমটি কোর সাফারি এবং দ্বিতীয়টি সাফারি কিংডম। অতিরিক্ত পর্যটক ভিড় করার কারণে সাফারির পরিবেশ সুরক্ষিত করার জন্য দৃষ্টিনন্দন প্লেসগুলো বন্ধ রাখা হয়েছিল, যার জন্য আমি সব জায়গা ঘুরে দেখাতে না পারার জন্য খুবই দুঃখিত। নানা বাধা পেরিয়ে ম্যাকাও ও প্যারট দেখার সৌভাগ্য হলো। কোর সাফারি জোনে ঢুকতে একটা নির্দিষ্ট টিকিট লাগবে এবং আপনাকে বাসে করে ঘুরিয়ে দেখানো হবে। এই এলাকায় আপনি দেখতে পাবেন বাঘ, সিংহ, হরিণ সহ নানা বন্যপ্রাণী। এখানে একটা মিনি চিড়িয়াখানা আছে, এটাও আলাদা টিকিটের মাধ্যমে প্রবেশ করা যাবে। পরিবার নিয়ে বাচ্চাদের জন্য খুব মজার একটা জায়গা। যারা পানির নিচের জগৎ দেখতে ভালোবাসেন তাদের জন্য এখানে অ্যাকোরিয়াম হাউস আছে, বিভিন্ন রকম মাছ দেখা যাবে। আর ছোটদের জন্য এখানে আলাদা একটা শিশু পার্কও আছে, যেখানে অনেক রাইডসও রয়েছে। ঘুরতে ঘুরতে যদি ক্ষুধা লাগে চিন্তার কিছু নেই, এখানে অনেক খাবার দোকান রয়েছে, তবে কিছু খাওয়ার সময় অবশ্যই খাবারের দাম জেনে নেবে। এই ধরনের জায়গায় খাবারের দাম তুলনামূলক অনেক বেশি হয়ে থাকে। আজকের গাজীপুর সাফারি পার্কের এই বিশেষ দিনটি দারুণ ছিল। মেন গেটে ফ্রি প্রবেশের পাশাপাশি অনেক আকর্ষণীয় জায়গা ঘুরতে পারলাম। তবে মনে রাখবেন, সাফারি জোন বা অন্যান্য জায়গাগুলোতে ঢুকতে টিকিট কাটতে হবে। যারা এখনও আসেননি দ্রুত প্ল্যান করুন। ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।